আসসালামু আলাইকুম। রোজা তো প্রায় শেষই হয়ে আসলো। এত ক্লান্ত লাগে, ভিডিও বানানোর ধৈর্যই থাকে না। তারপরও দু একদিন একটু ভালো ইফতার বানালে তখন মনে হয় একটুখানি ছোট ছোট করে ভিডিও করে রাখি। সেভাবেই ভিডিও করা। প্রতিদিনই কিছু না কিছু ইফতার তো বানানোই হয়, সব কিছু তো আর দেওয়া হয় না। তো আজকে আবার একটু করলাম ভিডিও। একটু হালিম রান্না করলাম, ছোলা বুট ভাজি, তারপরে শরবত করলাম 2 রকমের, একটা আম পান্না আর একটা ট্যাঙের শরবত। আর সেই সঙ্গে একটু ফিশ। আমাদের বাসায় ফিশটা সবসময় থাকতে হয়, কারণ আমার ছোট মেয়েটা খুব পছন্দ করে। আর একটু ক্লাব স্যান্ডউইচ করলাম। ক্লাব স্যান্ডউইচ তো সবাই জানেন। একটুখানি শসা কুচি করে, গাজর কুচি করে, ডিম সিদ্ধ করে, আর এগুলোর রসগুলো ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে। এরপরে সবগুলোকে গোলমরিচের গুঁড়া, লেবুর রস, লবণ টবণ দিয়ে সুন্দর করে মেখে ঝুঁকে রুটির ভিতরে দিয়ে, এভাবে দিয়ে দিলে, রুটির ভিতর দিয়ে দিলেই হয়ে যায়। আর আমার ছেলে মেয়ে আবার একটু ক্রিস্পি করলে পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে। তো সেভাবে একটুখানি ক্রিস্পি করে নিলাম বাটারে ভেজে, এই আর কি। আর রোজা পড়লে কেমন মনে হয় না যে আমরা রোজা রাখি ইবাদতের জন্য না, রোজা রাখি আমরা আহ, শুধু ইফতার বানানোর জন্য। এরকম একটা ব্যাপার লাগে আমার কাছে মাঝে মাঝে। কি ব্যস্ত হয়ে যায় দুপুরের পর থেকে, কি ইফতার বানাবো, কি খাওয়াবো, কি সামনে দিব। আর যদি একটা মেহমান বলা হয় তাহলে তো কথাই নাই, টেবিলের এই মাথা থেকে ও মাথা দেখাই যায় না, এই অবস্থা। মাঝে মাঝে না ভীষণ ইচ্ছা করে সেই ছোটবেলার মতো, আহ মানে বাচ্চাদেরকে নিয়ে একটু দেশে যাই। সেই ছোটবেলার মতো ওদেরকে নিয়ে সারাদিন বাজারে ঘুরে বেড়াই, ঈদের কেনাকাটা করি। খুব ইচ্ছা করে ওদেরকে সেই আমার শৈশবটা একটু দেখাতে। কি যে মজা, কি যে আনন্দ! রোজার সময় বাংলাদেশে ঈদের সময় সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে কি একটা উৎসব উৎসব ব্যাপার। ইফতারের আগ পর্যন্ত, ইফতার খেয়ে আবার চলে যেতাম বাজারে, কি জামা কিনবো, এগুলো খুব ইচ্ছা করে বাচ্চাদের দেখাতে। তো যাই হোক, এখন আমি আবার এই চিংড়ি মাছটা একটু ফ্রাই করব। চিংড়ি মাছটা একটুখানি কেটে চিড়ে মাঝখান থেকে ওটাকে একটু মশলা টশলা মেখে, একটু সেই সঙ্গে কর্নফ্লাওয়ার লাগায় এটাকে একটু ভাজি করা, আর কিছু না। আর এটা বেশ ভালো লাগে টেবিলে থাকলে। মানে চিংড়ি মাছ একটু মজার একটা আইটেমের, তো সবাই স্বীকার করবেন। বেগুনিগুলো হয়ে গেল, ফুলকো ফুলকো বেগুনি হয়েছে আমার আজকে, সবসময় যেটা হয় তা না। ইফতার রেডি, ইফতার হয়ে গেল। আর বাইরে দেখেন কি অবস্থা, এখনো কিন্তু প্রচন্ড বরফ। দেখে বুঝার উপায় আছে? আর ঘরে কোনো ফল ছিল না, শুধু খেজুর আর আপেল। ব্যাস, টেবিল গুছানো হয়ে গেল। আর যেটা হলো, হালিম দিয়েছি, মানে হালিমের মশলাটা তুললাম ভিডিওতে, কিন্তু হালিমটা রেকর্ড করতে ভুলে গেছি। যাই হোক, আর সুগন্ধি অন করে দিলাম। রোজার সময় একটু ঘর থেকে সুন্দর গন্ধ বেরোলে ভালো লাগে রমজানে। আর আমার টেবিল রেডি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।